আসসালামু আলাইকুম। খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। অলরেডি আমাদের রিসেন্টলি এসএসসি রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে। তো এই এসএসসি রেজাল্টকে ঘিরেই মূলত আমাদের আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আপনি নাম্বার সহ মার্কশিট অনলাইনে পাবেন। ঠিক আছে? তবে কিছু ক্রাইটেরিয়া আমাদেরকে অবশ্যই মানতে হবে। সেই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে অবশ্যই রেজাল্ট দেওয়ার ৭ দিনের মধ্যে আপনি সেটা এই মার্কস সহ যে মার্কশিটটা আছে সেটা পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি পাবেন না। তো আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি কোনো একটা বোর্ডের সাপোজ আমি একটা কুমিল্লা বোর্ডের দেখাবো। কুমিল্লা বোর্ড দিয়ে দেখাই তারপর আপনারা যেকোনো বোর্ড দিয়ে আপনারা সেই বোর্ডের ওয়েবসাইটে ঢুকেই কিন্তু বের করতে পারবেন। আর আমি এখানে যে লিঙ্কটা দেখাচ্ছি সেই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো আমরা যদি রেজাল্ট পাবলিশড হওয়ার ১ সপ্তাহের মধ্যে অ্যাম মার্কশিট বার করতে চাই অনলাইন থেকে, তখন আমাদেরকে যেই ব্যাপার বা যেভাবে কাজটা করতে হবে একদম লাইভ আপনাদেরকে দেখিয়ে দেব। কোনোরকম মিথ্যা বা ভুয়া কোনো কিছুই নয়। আপনারা ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি। তো দেখতে পাচ্ছেন আপনারা রেজাল্ট 19.কুমিল্লাবোর্ড.gov.bd এসএসসি 2 অ্যান্ড ইন্ডিভিজুয়াল এর মধ্যে এসে আমি এখানে জাস্ট যদি রেজাল্টটা জানতে চাই, জাস্ট গ্রেড সহ তখন আমি কি করব এই এসএসসি রোলের মধ্যে রোলটা দিয়ে সাবমিট করব। এখন সাবমিট করার সাথে, সাথে আমাকে এখানে দেখাচ্ছে যে আমাদের গ্রেড সহ এসেছে। কিন্তু আমাদের দরকার তো নাম্বার সহ, তাই না? তো এখন নাম্বার সহটা কিভাবে বার করব? যদি আমরা একটু নিচে তাকাই, এখানে দেখতে পাচ্ছি যে লাল একটা লেখার মধ্যে দেখাচ্ছে ক্লিক টু সি ইউর অবটেইন মার্ক ইন ডিটেইলস। অর্থাৎ আপনার মার্কটা আপনি ডিটেইলসে পাইতে হলে আপনি এখানে ক্লিক করুন। তো আমি ক্লিক করার পর আমার সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। এরকম একটা ইন্টারফেস আসার পর আমি এখানে এসএসসি রোলটা দিয়ে দিলাম এবং এসএসসি রেজিস্ট্রেশনটা দিয়ে দিব। তো এসএসসি রেজিস্ট্রেশনটা দিয়ে দেওয়ার সাথে, সাথে যখন রেজিস্ট্রেশনটা দেওয়ার পর আমার কাজ হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করা। তো সাবমিট বাটনে যখন আমি ক্লিক করব, আমার সামনে অবশ্যই রেজাল্টটা চলে আসবে মার্ক সহ। এই যে দেখুন চলে আসছে। ঠিক আছে? তো এইভাবেই মূলত আমরা যেকোনো বোর্ডের আমি তো কুমিল্লা বোর্ড দেখিয়েছি, অন্যান্য বোর্ডের সেম নিয়ম। ঠিক আছে? আপনারা ১ম এ তাদের ওয়েবসাইটে ঢুকবেন। আম বোর্ডের ওয়েবসাইট থেকে নির্দেশিকা মেনে আপনার রেজাল্টটা বের করবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।